বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো। বৃহস্পতিবার দিনের ছোট্ট একটা ভ্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজ আমি। সকালবেলায় ঘুম থেকে উঠে চারপাশের অবস্থাগুলো দেখছিলাম। সারা রাত তুমুল বৃষ্টি হয়েছিল, ঝড় বাতাস সবই হয়েছিল রাতভর। তো এই যে শুধু এই পাশের বারান্দায় এসে আবার চলে যাব, নাস্তাটা রেডি করব। কেউই এখনও ঘুম থেকে উঠেনি। সকালে ঠান্ডা পেয়ে একটু বেশিই ঘুমাচ্ছে সবাই আজকে। তো আমি চারপাশের অবস্থাগুলো দেখছিলাম। নিচে কিন্তু রোডে পানি জমে গিয়েছে। যাই হোক, নাস্তা বানাতে চলে এসেছি। আজকে সকালের নাস্তায় ডিম চিতই বানাবো, যেটা আমাদের ফেনী নোয়াখালীর ঐতিহ্য এবং আমার ঘরেও প্রিয় একটা নাস্তা আর কি। ডিম চিতই, যেটা সবাইকে জাগাচ্ছিলাম আর এই পাশে এসে নাস্তার আয়োজন করছি। একটা একটা করে কাজ শেষ করছি। ঘরের সবার আন্দাজ মতো হবে নিয়ে একটু বাড়তিই নিয়েছি। এই চালের গুঁড়িগুলো আমরা রমজান মাসে আমার হাজব্যান্ড কিনে এনেছিলেন। আমি সাধারণত ঘরে ভাঙাই, তো এগুলো ভরসা পাচ্ছিলাম না, হয়তো নষ্ট হয়ে যেতে পারে, তাই খাওয়া শেষ করে ফেললেই ভালো। আর এখন তো বৃষ্টির দিন চলে এসেছে, রোদ্রে দেওয়ারও সুযোগ হবে না, সে কথা ভেবেই অনেকটা। আর বেশ অনেক দিন পরে বানাচ্ছি তো, সবারই প্রিয় গরম গরম খোলা জালি পিঠা পছন্দ করে আমার ঘরে সবাই। তো নষ্ট না করে খেয়ে ফেলতে পারলেই ভালো, সে চিন্তা থেকেই একটু বাড়তি করেই নিয়েছি। বাকিগুলো রেখে দিচ্ছি, অবশ্য সামনে মেহমান আসবে, তো তখন যদি বানাই 2 দিনে শেষ হয়ে যাবে। চাটা বসিয়ে দিয়ে আমি গুঁড়িগুলো ঠিকঠাক করছিলাম। বেশ অনেক দিন অযত্নে পড়েছিল, তো এই খোলাটা এখন পানি দিয়ে ভালো করে মুছে তারপরে তেল ব্রাশ করে নিব, তা না হলে পিঠা হয়তো সুন্দর না হতে পারে। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে চারপাশের অবস্থা খুবই খারাপ। আশেপাশের কিছু কিছু বাড়িঘর রিপেয়ার করা হচ্ছে। ঠুসঠাস শব্দ শুনতে পাচ্ছেন কিনা জানি না। আবার কিছু কিছু বিল্ডিং তো আগে থেকেই নতুন করে করা হচ্ছে, আমি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। যাই হোক, তো ভিডিও ছোটো মোটো করে শেয়ার করছি, তো তা না হলে ভিডিও জমা পড়ে যাবে। এই পাশে চাটা এই যে হয়ে এসছে, আমি এখন চা নামিয়ে রেখে বানাবো পরে। আর এই যে খোলাটা তুলে দিব, এটা গরম হতে থাক। সবাই এখনও উঠে আসতে অনেক দেরি লাগবে, তাই আর কি আস্তে ধীরে বানাচ্ছি। আর বানিয়ে রাখলে ঠান্ডা হয়ে গেলে খেতে টেস্ট পাবে না। নাস্তার আয়োজন করতে করতে আমি কিন্তু রুমে গিয়ে সবাইকে জাগাচ্ছিলাম। একটু আগেও আমি দেখে এসেছি, মেয়েকে জাগাচ্ছিলাম যে উঠে আসতে। তো তখনও ঠিক ছিল। হয়েছে কি, আমাদের উত্তর সাইডের রুমটায়, যেটায় আমি বারান্দায় দেখিয়েছিলাম সকালেও, আমি ওইখানে অনেকখানি সময় ছিলাম, কিন্তু তখন কোনো কিছু দেখিনি। পরবর্তীতে আমি মেয়েকে জাগাতে গিয়ে দেখি যে একেবারে রুমের অর্ধেকটা পরিমাণ পানি দিয়ে ভেসে গিয়েছে। এখন কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে। এই যে আমি যখন নাস্তা বানাতে এসেছি, জানলাগুলো তাই লাগিয়ে দিলাম, একটু একটু ফাঁকা রেখেছি আর কি। আর এই পাশে খোলা জালি পিঠার ব্যাটারটা করা হয়ে গিয়েছে। একটু গরম পানি দিব হালকা, সেজন্য পানি গরম করে নিয়েছি। পানি ফুটাতে লাগবে না, একটু হালকা গরম হলেই চলবে। আমি ব্যাটারটা রেডি করব। আর ওই পাশে দেখেন, বন্ধ জানালার ভেতর থেকে দেখা যাচ্ছে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। রাতভর ঝড় তুফান হয়েছে, এখন ঝুম বৃষ্টি হচ্ছে একটানা, অনেকক্ষণ ধরে হয়েছিল। আমি একাই পাকের ঘরে আর কি নাস্তা বানানোর কাজে ব্যস্ত ছিলাম, সেই ফাঁকে আর কি একটু একটু করে ভিডিও করে নিয়েছি। তবে ফাঁকে ফাঁকে ওদেরকে যে জাগাচ্ছিলাম, গিয়ে দেখে আসছিলাম, জানলা যেগুলো একটু আধটু খোলা ছিল ওগুলো লাগিয়ে দিয়ে এসেছি। কোনো দিকে কোনো ফাঁক ফোকর ছিল না। কোন ফাঁকে দিয়ে ঘরে এইভাবে পানি ঢুকেছে
আমরা আসলে পরবর্তীতেও টের পাইনি, তবে আন্দাজ করেছিলাম। আচ্ছা, আমি পরে শেয়ার করছি সেটা। এত উঁচু উঁচু দালানের মধ্যে থেকেও আমরা পানির একটু আধটু অসুবিধা ভোগ করতে অনেক অসুবিধাই হচ্ছে। কিন্তু কোনো কিছু কিছু ফ্যামিলি আছে এই বৃষ্টির মধ্যে বাহিরে কাটাতে হচ্ছে। কারো কারো পরিবারে মুরব্বিরা আছেন, বয়স্ক লোক, আবার কারো বাচ্চা আছে। এরকমও তো আছে কত ফ্যামিলি, তাই না? ওদের কথা চিন্তা করতে গেলে আমাদের এই একটু আধটু অসুবিধা, আম, যেটা প্রকৃতি প্রদত্ত, এটার কোনো অসুবিধা না বললেই চলে। যাই হোক, আমি গরম গরম পিঠা প্রথমটা নামিয়ে আমি নিজেই খেয়ে নিচ্ছি। ওদেরকে জাগাচ্ছি, এতক্ষণে আমার হাজব্যান্ড উঠে এসেছেন আর মেয়ে তখনও উঠেনি। খালি খালি ওই খেয়ে নিচ্ছি, খুব ভালো লাগছিল, অনেক দিন পরে খাচ্ছিলাম তো। একটু আধটু ঠান্ডাও লেগে গিয়েছে আমার, এই হালকা পাতলা সর্দি কাশি আর কি, গলা ব্যথা গা ব্যথা এইসব, যা নিত্য, তাই বলে না, নিত্য রোগীর ঔষধ নাই। চলাফেরার মধ্যে যতটুকু বেছে চলতে পারি এই আর কি। এই যে আমি এখন, আমার হাজব্যান্ড তো উঠে গিয়েছেন, আমি বিছানাটা ঠিকঠাক করব, ওইদিকে পিঠা বানাতে দিয়ে এসেছি। এসে দেখি এই দিকে কী অবস্থা। গতদিন ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার সমস্ত টবগুলো উপরে নিচে মাটি পড়ে গিয়েছিল, আর ওই দিনই বুধবার দিন আর কি সব ঠিকঠাক করে দিয়েছিলাম। তবে একটা জালি মধ্যে ছিল চা পাতা দেওয়া মাটি জমানোগুলো, ওইগুলো থেকে একটু আধটু পড়েছে, কিন্তু পানি দিয়ে একেবারে রুমের ভেতরে পর্যন্ত ভেসে গিয়েছিল। আর এই পাশে তো একেবারে পুরো রুম, এই যে আমি এখন দেখাচ্ছি উত্তর সাইডের রুমটায় মেয়ে এবং আমার হাজব্যান্ড বেলচা দিয়ে দিয়ে সেচে দিচ্ছিলেন। আমি অবশ্য এই পাশটা ধরিনি, কারণ এত পানি ঘাটাঘাটি করলে আমার আবার জ্বর এসে যাবে। তো ওনারা এদিকে ঠিক করছিলেন আর আমি আমাদের দক্ষিণ দিকের সাইডটা একটু হালকা পাতলা পানি সেচে দিচ্ছিলাম আর কি। বেলচা দিয়ে দিয়ে সেচে সেচে বালতি ভরে ভরে নিতে হয়েছে। আর এখন আমি মুছে দিব। পানি এই যে এতটুকু পর্যন্ত এসেছে, অর্থাৎ দুটো পড়ার টেবিল তো, ওই পাশেরটা মেয়ের, এই পাশের ওইটা ভেসে নিচের অংশ আবার ছেলেরটার পর্যন্ত চলে এসেছে। ছেলের পড়ার টেবিলটা আবার প্লাইউডের, ওইটা আবার নষ্ট হয়ে যাবে। অবশ্য আজকে পর্যন্ত এখনও নষ্ট হয়নি। আমি তো আজকে যে শনিবারে ভয়েস ওভার দিচ্ছি, বৃহস্পতিবারের ভিডিও আর কি। টেবিলের নিচের অংশটা শুকনো ন্যাকড়া দিয়ে আমি মুছে ওই ন্যাকড়াটাই রেখে দিয়েছিলাম যাতে পানি শোষণ করে নিয়ে নেয়। শুকনোর মধ্যেই পানি দিয়ে ডুবে চুবে ওই দিন তো আমাদের যাই হলো। যাক, ওই পাশটা রেখে এসে এখন আমি যে গতদিন এনেছিল লিচু, ওইগুলো কিছু খাওয়া হয়েছে, অল্প কিছু, আর বাকি সবই রয়ে গিয়েছিল। আজকে এখানে আমি একটা পিরিচে উঠিয়ে রাখছি, হাতের কাছে থাকলে খাওয়া হবে। আর হঠাৎ করেই দুপুরের দিক দিয়ে আমার হাজব্যান্ড ফোন করে বলেছিলেন মেহমান এসেছে গ্রামের বাড়ি থেকে। তো যা আছে ঘরে ঝটপট রেডি করে নিচ্ছিলাম। খিচুড়ি পাকিয়েছিলাম ওই দিন, মেহমানরা সহ খেয়ে দিয়ে ওই দিনের মতো দিন পার করেছি। পরবর্তীতে আমি আমার ছেলের কাছে গিয়েছিলাম। কী করেছিলাম, ওইখানে একটা মেলা বসে, মেলায় গিয়ে সেটা পরবর্তী ভিডিওতে শেয়ার করব। আজকের ভিডিও আর বেশি বড় করব না। কেমন হয়েছে আজকের ভিডিও? সবাই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাপোর্ট করে পাশে থাকবেন। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায়। আল্লাহ হাফেজ।